মনে করো এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত ডিগ্রি? 180। ১৮০ ডিগ্রি। একটা সরল রেখার উপর উৎপন্ন কোণের পরিমাণ কত ডিগ্রি? 180। ১৮০ ডিগ্রি। দেখো, আমি বলতেছি এইটুকু আর এইটুকু যোগ করলে কত ডিগ্রি? 90 90 180। সাপোজ এটির নাম এ দিলাম, এবার বি দিলাম, এটার নাম সি দিলাম, মানে ভিতরের টুকুর নাম সি দিলাম আর এটুকুর নাম বি দিলাম। এবার সি প্লাস ডি সমান লিখতে পারছি ১৮০ ডিগ্রি। হুম। কারণ এইটুকু এক সরল কোণ। আবার তুমি কিন্তু লিখতে পারছো এ প্লাস বি প্লাস সি সমান কত ডিগ্রি? ১৮০ ডিগ্রি। হ্যাঁ। কি কারণে? এ বি সি এই তিনটি কোণের যোগফল ১৮০ ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত ডিগ্রি? 180। ১৮০। এখন দেখো, সির সাথে ডি যোগ করে ১৮০ ডিগ্রি হচ্ছে, আবার সির সাথে এ প্লাস বি যোগ করে ১৮০ ডিগ্রি হচ্ছে। হুম। তার মানে আমরা কি বলতে পারি না ডি ডি সমান হচ্ছে এ প্লাস বি? হ্যাঁ। তার মানে এটা একটা উপপাদ্য ক্লাস 7 এ ছিল তোমাদের, যে একটা ত্রিভুজের এর ভিতরে যে কোণগুলো থাকে এগুলোকে বলা হয় অন্তস্থ কোণ, আর বাইরে যে কোণটা থাকে তাকে বলা হয় বহিঃস্থ কোণ। কি কোণ বলা হয়? বহিঃস্থ কোণ। আমি বলছে যে কোন ত্রিভুজের বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। কি বললাম? কোন ত্রিভুজের বহিঃস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে এখানে কোণ হলো না বি সমান এ প্লাস বি। হুম। তার মানে বহিঃস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ। এটুকু উপপাদ্যটা শেষ হয়ে যাবে। এইটুকু যদি বুঝতে পারো তাহলে জিনিসটা দেখো, তুমি ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি এর বহিঃস্থ কোণ কোনটুকু? ত্রিভুজ এ ও বির বহিঃস্থ কোণ এই এটুকুর বহিঃস্থ কোণ বিও বিওডি লেখা যায় না? এইটুকু বহিঃস্থ কোণ। তাহলে এইটুকুর সমান এই দুটো কোণের যোগফলের সমান। হুম। এই দুটো কোণ, এই কোণকে লিখবো কিভাবে? কোন কোণকে লিখতে হলে সেটা মাঝে লিখতে হয়। আমরা এই কোণ লিখতে হলে লিখতে পারি কোণ বি এ ও কোণ, আর বি কোণ এইটুকু লিখতে গেলে লিখতে পারি কোণ এ বি ও কোণ। হ্যাঁ। আরেকটা জিনিস বুঝাইছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ, হুম। এই ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, সাপোজ আমি বলছি এ বি আর এসি সমান, যে দুইটা বাহু সমান হবে তারা যে কোণ উৎপন্ন করবে, বাকি যে দুইটা কোণ থাকে এই দুইটা কোণ সমান হয়। আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু সমান, সেই ত্রিভুজের দুইটা কোণও সমান, সমান। কিন্তু কোণ কোণ দুইটা সমান। যে দুইটা বাহু সমান হবে তারা যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা বাদে যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণ সমান। বুঝতে পারলাম? হ্যাঁ। তার মানে তুমি এখানে একটা জিনিস চিন্তা করো, এই ত্রিভুজের ও এ আর ও বি সমান না? এই ত্রিভুজের এ ও বি ত্রিভুজের ও এ আর ও বি সমান না? ও এ আর ও বি কি কারণে সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। কারণ একই একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এখন যদি সমান হয় তার মানে তো এই দুইটা কোণও সমান। হুম। তাহলে বাহু সমান হচ্ছে এরা দুজন, এরা দুজন যেহেতু সমান, এরা যে কোণ উৎপন্ন করলে এই বিভাগে তাহলে এই কোণটা এই কোণটা সমান। হুম। তার মানে আমরা বলতে পারি না বি এ ও কোণ সমান সমান কোণ এ বি ও কোণ। হ্যাঁ। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, এখন দেখো বি এ ও সমান কি এ বি ও, এই মানটা আমরা এটাকে আমরা ধরছি ১ নম্বর সমীকরণ। এখন এই এক হতে পাই, ১ নং হতে কি পাই? কোণ বি ও বি সমান লিখতেছি কোনো কারণবশত কোণ বি এ ও কোণ এ বি ও, এ বি ও এর পরিবর্তে আমি কি লিখতে পারি না কোণ বি এ ও কোণ? কি করতে স্যার? মানে এ বি ও
বি এ ওর কোণের সমান, অর্থাৎ বি কোণটা এ কোণের সমান। আর বি কোণের পরিবর্তে কি কোণ, মানে দুটোই এ কোণ লিখলাম। কারণ আমি প্রমাণ আমার দরকার এ কোণ আর এই যে কেন্দ্রস্থ কোণ। প্রমাণের জন্য আমি সবকে এ বানালাম। হুম তাহলে বিওডি সমান 2 কোণ বি এ ও কোণ। হুম এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ অনুরূপ ত্রিভুজ সি ও এ এর বহিস্থ কোণ অনুরূপভাবে আমরা কি লিখতে পারি না, কোণ সি ও ডি সমানও, মানে একইভাবে যদি প্রমাণ করি তখন আসবে কোণ 2 কোণ সি এ ও কোণ। হুম আমরা যদি একইভাবে প্রমাণ করি এরও তো বহিস্থ কোণ এটুকু সমান, তখন এই দুটা কোণের যোগফলের সমান, একইভাবে প্রসেসিং কোণের লাস্টের রেজাল্ট আসবে না এরকম হ্যাঁ সি এ ও কোণ। হ্যাঁ এটাকে আরেকটা করে দিলাম, এটাকে 3 দিলাম, এটাকে 2 দিলাম, যেহেতু উপরে একটাকে 1 দিছি। হুম এবার এই 2 আর 3 সমীকরণ যোগ করে পাই এখানে যদি যোগ করি তাহলে এই পাশে কি থাকছে, এই পাশে থাকে বিওডি প্লাস কোণ সিওডি সমান, এই পাশেও 2 আছে, এই পাশেও 2 আছে, আমরা চাইলে 2 কি নিতে পারি, কমন একবারে 2 কমন নিলাম। তাহলে কি থাকে, কোণ বিএও কোণ প্লাস কোণ সিএও কোণ। বুঝতে পারলে এটুকু? হুম আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, বিওডি মানে এটুকু হুম আর সিওডি মানে এটুকু, তার মানে আমরা এটুকুর পরিবর্তে লিখতে পারি না বিওসি। বি ও সি হ্যাঁ আর 2 থাকলো বি এ ও কোণ মানে এটুকু, আর সি এ ও কোণ মানে এটুকু, তার মানে এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি না বিএসি। বি সি বিএসসি বুঝলি? না এইটুকু আর এইটুকু যোগ করলে পুরাটুকু হয় না, হুম তাহলে পুরাটুকু হ্যাঁ মানে কি হ্যাঁ বিএসি। হ্যাঁ হ্যাঁ এবার লিখতে হ্যাঁ লিখেন তার মানে কি আমার প্রমাণ হয়ে গেল না যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ও প্রমাণিত। এটুকু, হ্যাঁ আশা করি বুঝতে পারছো। বুঝলাম এবার মনে করো এখন বোঝাইলাম, এটাই আবার হচ্ছে কালকে বা কালকেই করতে হবে। হুম তো যদি না করো তাহলে দেখবা যে কালকে যাই আরো কঠিন হয়ে যাচ্ছে, তখন আবার করতেছো। হুম এখান করে এই উপপাদ্যটা যদি এবার এসএসসি পরীক্ষায় কোনো কারণে না আসে, সামনেবার আসবে 100%।